ততক্ষণ পর্যন্ত ইমামে মুসলিমকে তোমরা আঘাত করতে পারবে না। যখন এই কথা বলেছে ওই ইয়াজিদের সৈন্যরা ওই মহিলাকে যেন আপনার তলোয়ারের আঘাত করে দিয়েছে, আর যেমন বাবা আঘাত করে দেওয়া, আর ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার খানা আর ঢাল খানা নিয়া যেন দন্দা ঈমান হইয়া বাড়ি থেকে বাহির হইয়া এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নারীদের প্রতি যখন অত্যাচার হয়, নারীদেরকে যদি কেউ আঘাত করে, একজন মুসলমান সহ্য করতে পারে না। ইমামে মুসলিম বলে, শোনো, ওই মহিলাকে আঘাত না করিয়া আজকে আমি ইমাম মুসলিম আমার সঙ্গে তোমরা যুদ্ধ ঘোষণা করো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আপনার তলোয়ার আর ঢাল নিয়ে বার হয়ে গেল। এবার ইয়াজিদের সৈন্যরা যুদ্ধ আপনার আরম্ভ করে দিল। এইদিকে তলোয়ার চলে ঢালের উপরে, আপনার তলোয়ার পড়ে এক এক করে আপনার কলা গাছের মতো যেন আপনার ইয়াজিদের লোকেদের কেটে আপনার চলে যায়। ইয়াজিদের সৈন্যরা চিন্তা করলো, এইভাবে যদি ইমামে মুসলিমের সঙ্গে যদি যুদ্ধ করা যায়, ইমামে মুসলিমকে পারা যাবে না। এই জন্য কি করতে হবে? বলে ইমাম মুসলিমকে কৌশলের মধ্যে নিয়ে আসতে হবে। এইভাবে যুদ্ধে পারা যাবে না, ইমামে মুসলিমকে একটু কৌশলে নিয়ে আসতে হবে, একটু চালাকির মধ্যে নিয়ে আসতে হবে, তবেই একে জব্দ করা যাবে। বলে কি করতে হবে? বলে এর একমাত্র দুর্বলতা হলো ইমামে হোসাইনের কাছে চিঠি চলে গেছে, আজকে ইমামে হোসাইনের চিঠিটা রদ করব, এই কথা বলতে হবে। এই কথাটা যদি আমরা বলে দিই, ইমামে মুসলিম আর যুদ্ধ করবে না। এবার ইয়াজিদের লোকেরা বলল, শোনো, আজকে আমাদের সঙ্গে যুদ্ধ করে তুমি পার পাবে না, তবে ইমাম মুসলিম শোনো, তোমরা যদি আমার কথায় যদি তুমি রাজি হয়ে যাও, আজকে তুমি যে কথা বলবা সে কথা শুনবো। ইমাম মুসলিম বলল, শোনো রে, আমি যুদ্ধ করব না, কথা দিতেছি, কিন্তু আমার ভাই ইমাম হোসাইন যেন এই কুফাতে না আসে, এই চিঠিখানা তোমরা রদ করে দাও। আর আমার দুইটা সন্তান এই কুফার মধ্যে আছে, তাদেরকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও। ইয়াজিদের সৈন্যরা বলল, করে দিব, তুমি আমাদের কাছে আত্মসমর্পণ করো। এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার খানা ঢাল খানা যেন জমা দিয়ে দিল। ইমাম মুসলিমের দুই হাতকে যেন আপনারা বেঁধে দেওয়া হলো, আর বেঁধে দেওয়ার পরে ইয়াজিদের কাছে যেন নিয়ে যাওয়া হলো। ইয়াজিদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, ইয়াজিদ বলল, শোনো, এই ইমামে মুসলিমকে ছাদের উপরে নিয়ে যাও, আর ছাদের উপরে নিয়ে যাওয়ার পরে তার ধর থেকে মাথাটা আলাদা করে দাও, তাকে শহীদ করে দাও। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, আমার সঙ্গে তো এই রকম কোনো কথা ছিল না, আজকে যদি এই রকম কথা থাকতো আমি যুদ্ধ করতাম, আত্মসমর্পণ করতাম না। ইয়াজিদ বলল, তোমাদেরকে কথা কে দিয়েছে বলো? বলে, তোমার সৈন্য দিয়েছে। বলে, তারা তো সৈন্য, আমি তো রাজা, আমি তো তোমাকে কথা দিইনি। বলেন না, অতএব সৈন্যদের কথা কোনো গ্রহণযোগ্য হবে না। অতএব শোনো, তোমার কোনো কথা মানা যাবে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়াজিদ রে, আজকে আমি প্রাণের ভিক্ষা চাই না, জানের ভিক্ষা চাই না, আজকে আমি তোমার কাছে কাকুতি মিনতি করি না। এই ইবনে জিয়ার, শোনো, আজকে আমাকে শহীদ করবা, করে দাও, কিন্তু আমার তিনটা কথা একটু কান দিয়ে শোনো, তিনটা ওসিয়ত তুমি পূরণ করিও। কারণ মৃত্যু ব্যক্তি যখন তিনটা ওসিয়ত করে যায় বা ছয়টা ওসিয়ত করে যায়, ওসিয়ত গুলো পূরণ করতে হয়। ও ইয়াজিদ, শোনো, আজকে আমার তিনটা ওসিয়ত তুমি পূরণ করে দিও। আমি মারা গেলে আমার কোনো যন্ত্রণা থাকবে না। ইয়াজিদ বলল, কি তোমার ওসিয়ত বলো? বলে, এক নম্বর ওসিয়ত হলো যে চিঠিখানা আমি আমার ভাই হোসেনকে লিখেছি, ওই চিঠিখানা ইমাম হোসেনের কাছে যেন না পৌঁছায়, ইমাম হোসেনকে বারণ করে দিও যাতে কুফায় না আসে। কিন্তু ইয়াজিদ তো এটা করবে না, কারণ এই গেম, এই প্ল্যান তো ইয়াজিদই খাটিয়েছে। বলে, তোমার দ্বিতীয় ওসিয়ত বলো? বলে, দ্বিতীয় ওসিয়ত হলো আমার কচি কচি দুইটা সন্তান
সন্তান আছে গো, একটা হলো মুহাম্মদ, একটা হলো ইব্রাহিম, একটা 6 বছর, একটা 8 বছর। এই দুইটা সন্তানকে তার চাচার কাছে মদিনাতে পৌঁছে দিও। মা হারা 2 সন্তান, মায়ের আদর কোনোদিন পাই না। আজকে বাপও শহীদ হয়ে যাবে, আজকে বাপের আদর তারা পাবে না। বলে তোমার তৃতীয় ওসিয়ত বলো। বলে তৃতীয় ওসিয়ত হইল, আজকে আমি কুফাতে থেকেছি, আমার কাছে কিছু ধার দেনা হয়ে গেছে। আজকে যে ঢাল আর তালোয়ার খানা তোমরা যে নিয়েছো, ওই ঢালখানা তালোয়ার খানা বিক্রয় করে আজকে আমার দেনাগুলো, ধারগুলো তোমরা পরিশোধ করে দিও। ইয়াজিদ বলল, ইমামে মুসলিম শোনো, তোমার 3টা ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত পূরণ করব, সেটা হলো তোমার ধার দেনাগুলো পরিশোধ করব। ইমামে হোসাইনকে বারণ করতে পারবো না, তোমার 2 সন্তানকে মদিনায় পৌঁছে দিব এই গ্যারান্টি দিতে পারবো না। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়াজিদ রে, আজকে তোর দিলে কি একটু মায়া হলো না? আজকে তোর জানে কি একটু রহম হলো না? আজকে আমার ভাই হোসাইনকে তোরা ছাড়লি না। এই কথা যখন বললো, ইয়াজিদ সৈন্যদের হুকুম করে দিল, ছাদের উপরে নিয়ে যাও। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাদের উপরে নিয়ে গেল। এবারে নিয়ে যাওয়ার পরে ইমাম মুসলিম বলতেছে, হায় রে, আমাকে তোমরা শহীদ করে দিবা, তবে আমাকে এই শহীদ করার আগে কি একটু পানি পান করাইবা না? আজকে আমার পিপাসায় কলিজাটা যেন শুকায় যায় রে, আজকে পিপাসায় যেন আমি কাতর হয়ে গেছি। এইদিকে বাবা যখন আপনার ওই লোটাতে করে পানি দিয়ে যায়, ওই পানি খানা যখন পান করতে যাবে, দেখছে যেন ওই লোটার মধ্যে পানি না, ওই লোটায় পানিটা যেন রক্তে পরিণত হয়েছে। কারণ আপনার পানিটা যখন পান করতে যাবে, যুদ্ধ করেছে, আপনার বুকে আঘাত লেগেছে, আর পানিটা পান করতে গিয়ে বাবা একটু কাশি এসেছে। আর যেমন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বাবা কেসেছে, অমনি যেন মুখ থেকে একটু রক্ত আপনার ওই লোটাতে পড়ে গেছে, আর পানিটা যেন রক্তাক্ত হয়ে গেছে। ওই পানিটা ইমাম মুসলিমের জন্য হারাম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না রক্ত মাখানো আপনার পানি পান করা হারাম, রক্ত পান করা হারাম। রক্ত যদি আপনার কোনো কিছুতে পড়ে যায়, সেটা আপনার খাওয়া হলো হারাম। কিন্তু আমার মা বোনেরা, আমাদের বাপজিরা দেখবেন, যদি শুয়ে সেলাই করতে যে একটু ফুটে গেছে, অমনি মুখে হাত, নাকি বলেন জি, রক্তটা চুষেলি দিলে রক্ত পড়বে না, বলে হ্যাঁ, নখ কাটতে গিয়ে একটু কেটে গেছে, অমনি মুখে হাত। বাবারে, রক্ত আপনার মুখে নেওয়া যাবে না, এটা বাবা বিলকুল হারাম। এটা আমার মা বোনেদের ভাইদের বলে যায়। বাবা যে ভাইরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো এই পানিটা আর পান করা যাবে না, লোটাটাকে যেন বাবা আপনারা দিয়ে দিল। আর ইয়াজিদের সৈন্যদের বলল, শোনো রে, আজকে এই পানিটা আমার জন্য হারাম হয়ে গেছে। শুধু এই পানিটা নয়, আজকে জগতের পানি আমার জন্য হারাম হয়ে গেছে। আমি ওই জগতে হাউজে কাউসারের পানি পান করতে চাই। এই কথা আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেমন বলেছে, অমনি যেন ইয়াজিদের সৈন্যরা একখানা তালোয়ার বাহির করে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানে যেন চালিয়ে দিয়েছে। যেমন চালিয়ে দেওয়া, ধর থেকে মাথাটা আলাদা হইয়া ছাদের উপর থেকে যেন নিচে পড়ে গেছে। ইমাম মুসলিম আকাশের দিকে তাকায়া তাকায়া 2 চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ, আজকে আমার 2 সন্তানকে কে মদিনায় নিয়ে যাবে, ইমাম হোসাইনের কাছে কে পৌঁছে দিবে। আজকে শেষ দেখাটা 2 সন্তানের সঙ্গে হইল না। এই কথা বলে আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নবীর কালেমা পড়ে এই জগৎ থেকে পর জগৎ গমন করলেন। একবার আওয়াজ দিয়ে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। তাদের চোখের জলে আমি, তাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মন যাতে খোদার রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মন যাতে খোদার রহম পাব। তার কারণে করবে ক্ষমা, তার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। তার চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। বাবাজি ভারত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন। এইদিকে উম্মে হানি দুই হাত যেন আপনারা বাঁধায় আছে। এবার উম্মে হানি বললেন, শুনবে তোমরা ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছ, আজকে আমার হাত দুইখানা তোমরা খুলে দাও, আর তোমরা ক্ষমতা তোমাদের পাওয়ার খানা একবার দেখে নাও। আমি তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে চাই। শোনো, ইয়াজিদের দরবারে তোমরা কে মুসলমান আছো গো? একখানা তলোয়ার দাও। ওই আপনার উম্মে হানি আওয়াজ দিল, সবাই সবার দিকে তাকায়, কিন্তু কেউ তলোয়ার দেয় না। কিন্তু ইয়াজিদের দরবারে যারা আপনার কর্মচারী ছিল তারা কেউ অমুসলিম ছিল না, তারা সবাই মুসলমান ছিল। কিন্তু বাবা তারা ইয়াজিদি মুসলমান ছিল, হুসাইনি মুসলমান ছিল না, আমার নবীজিকে প্রেম করনেওয়ালা মুসলমান ছিল না। আজকে এই জগতের মধ্যে ওই রকম ইয়াজিদি মুসলমান এখনো পর্যন্ত আছে। কথা বলবেন না, ইয়াজিদি মুসলমান এখনো পর্যন্ত আছে। উম্মে হানি বলল, তলোয়ার দিবা না, একখানা উটের হাড় দাও, ওই হাড় দিয়ে যুদ্ধ করব। কেউ দিল না। বলে একখানা লাঠি দাও, তাও যেন বাবা কেউ দিল না। আজকে ওই উম্মে হানি হযরত আলীর নামখানা লইয়া যখন বাবা জোর করে আপনার টান দিয়েছে, অমনি যেন আপনার ওই হাতে যেন দড়িটা বাঁধনটা আপনার ছিঁড়ে গেছে, আর ওই খালি হাতে যেন যুদ্ধ আরম্ভ করেছে। আর আজকে আমাদের ইসলাম ধর্মটা বাবা এমনিতে আসে না, আজকে অতি সহজে আমাদের ধর্মটা আসে না। অতি কষ্ট করে জীবন দিয়ে প্রাণ দিয়ে শহীদ হয়ে আজকে এই ধর্মটাকে আমরা পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে আপনি মসজিদ বানিয়েছেন, মসজিদ বানানোর জন্য এত কষ্ট
কষ্ট করতেছে, কমিটির লোকেরা এত কষ্ট করছে, গ্রামবাসীরা এত কষ্ট করছে, কার জন্য, কিসের জন্য? আপনার ওর নিজের বা ওর ভাইয়ের বোনের কারোর জন্য কি না, কিসের জন্য? আল্লাহ তাবারাক তাআলার ঘর ইবাদতের জন্য, আল্লাহকে সন্তুষ্টির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা আপনারা এখানে এসে বসে আছেন, আর এই কমিটির লোকেরা উদ্যোগ নিয়েছে যে মসজিদ বানাবো। সামনে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, দেখানোর কিছু নাই। তো এই দেখেন ইমাম হাসান হোসেনের জীবনীতে ইমাম হাসান হোসেনের কথা যেন আপনাদের মনে পড়ে যে কিভাবে ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের প্রচার ও প্রসার কিভাবে হয়েছে। আর আপনারা এই আল্লাহর ঘর মসজিদের দিকে যেন আপনারা দান করতে থাকেন। তো বাবজি ভাইরা, এখানে অনেকগুলো বাবজি আছেন। কালকে আমি বলেছিলাম 5টা বাবজি আমার 1000 করে, আজকে বলবো 7টা বাবজি আমার 1000 করে। 7টা ভাই আমার দেন তো, 7টা বাবজি আমার 1000 করে। 7টা ভাই আমার একটু জলদি তাড়াতাড়ি করে দিবেন। আর আমি মায়েদেরকে বলবো, মারে কালকে 11টা মা আমার 500 টাকা করে বলেছিলাম, আজকে 17টা মা আমার 500 টাকা করে দিবে। একটু জলদি করে তাড়াতাড়ি করে নিয়ে আসবে। আর এই দেখেন খাতায় নামটা একটু লিখে দিবে, নাকি বলেন? সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। একটু আসেন বাবা, শুধু নামখানা লিখিয়ে দিবেন। আর নামটা লিখিয়ে দেওয়ার পরে ইনশাআল্লাহ আবার জীবনী শুরু হয়ে যাবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আগামী কালকেও জালসা হবে। মা বোনদেরকে বলি আগামী কালকে জালসা হবে, আপনারা আসবেন। বাবজিদের বলি আগামী কালকে জালসা হবে, অর্থাৎ 26 তারিখ। আজকে 25 নাকি? আজকে 25 তারিখ, আগামী কালকে 26 তারিখ। এই দেখেন আগামী কালকে জালসা হবে, আপনারা শুনতে আসবেন। সকালে সকালে আসবেন, সকাল সকাল শুরু হবে। তাই বলে সকাল 9টায় লয়, রাত 9টায় শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা তাড়াতাড়ি করে আসবেন, নামটা একটু লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কত কাল, আর আমি একা গো নবী, আর আমি একা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। শ্মশানের আফজাল হোসেন সাহেব 1000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে যে নিয়তে দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই বাবজি ভাইরা কেউ যাবেন না, বসেন, কারণ পয়সা দেন আর না দেন, এই দেখেন বাবা জীবনীটা শুনে যান যে এই যে রাত্রিটা আপনি পেয়েছেন, আগামী কালকে আর পাবেন না। আর আগামী কালকে যদি পান তাহলে পরশু দিন আর পাবেন না। বলে হুজুর আবার জীবনী করব নাকি? আবার করব জীবনী, তাহলে পাবো। সুবহানাল্লাহ। গোপালনগরে আনিকুল 1000 টাকা দান করেছে। কি নাম? মইদুর মালদার। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন মালদার মইদুর রহমান সাহেব 15000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ও আল্লাহ দয়াময় দয়া করিয়া তোমার এক বান্দা তোমার ঘর মসজিদে 15000 গেল দান করিয়া, যে আশায় যে নিয়তে করে গেল না, দানকে কবুল করো করো। আমার যোগ্য বাবা যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কি না ছিল বুঝি দানে বোঝা গেল। আল্লাহ গো, তোমার বান্দা বান্দিরা যে আশায় যে নিয়তে দান করছে, তাদের দানকে তুমি কবুল করে নাও। রাবিয়া বিবি, সুবহানাল্লাহ, রাবিয়া বিবি 1 বস্তা সিমেন্ট, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই খাতাটা আগে জামাইয়ের দিকে, এই খাতাটা মায়ের দিকে নিয়ে যান। 17টা মা আমার 17টা প্যাকেটের সিমেন্টের দাম দিবে 500 টাকা করে টাকা। হ্যাঁ, ওই লিখবে, পারবে না? বুঝলেন, 2 চোখে দেখতে পাই না, অন্ধ কানা, বুঝলেন না? তো ওর আবার নাম হয়েছে নজর আলী। জি, সুজন মিয়া 1000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। সুজন মিয়া 1000 টাকা। 2 পাইলে আমরা চলতে পারে না, ওর নাম আবার তুফান, বুঝলেন না? সুবহানাল্লাহ। যে রোজার মাসে রোজা রাখে না, 2 বেলা বিড়ি খায়, রাতের বেলা মোবাইলে ফ্রি ফায়ার খেলে, ওর নাম হচ্ছে রমজান আলী। যে শীতের দিন আসলে, ঠান্ডার দিন আসলে 15 দিন 16 দিন গোসল করে না, ওর নাম হচ্ছে আবার খুশবু। কথা বুঝলেন না? তো বাবা আমাদের এখানে কিছু মানুষ আছে কামের সঙ্গে নামের মিল
নাই কি বলছেন বেরাদার? তো যাই হোক, এই দেখেন বলার উদ্দেশ্য যে লিখতে পারে না তার হাতে খাতা, আর যারা লিখতে পারে তাদের হাতে খাতা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মা বোনদের দিকে যান, মায়েরা একটা করে সিমেন্টের প্যাকেট দিবেন। যতগুলো মা আছে এখানে, যদি যতগুলো মা আছে একটা করে যদি সিমেন্টের প্যাকেট দেয়, খোদার কসম করে বলি এই মসজিদে আর সিমেন্ট আপনার ছাদ পর্যন্ত গাঁথনি করতে মনে কিনতে হবে না, নাকি বলেন? যে ছাদ পর্যন্ত গাঁথনি করতে কিনতে হবে না, একটা করে সিমেন্টের প্যাকেট জান আল্লাহর রাস্তায় বলে দান করে দিলাম হুজুর। একটা করে যদি মায়ের একটা করে সিমেন্টের প্যাকেট দিয়ে দেয়, আমি খাস করে এই মায়েদের জন্য একটু দোয়া করে দিয়ে যাবো। আমিন মিয়া, আপনি? হ্যাঁ সুবহানাল্লাহ। এই দেখেন আমিন মিয়া এক বস্তা সিমেন্ট দান করেছে। আমিন। এই দেখেন শুধু নাম লিখবেন না, সাথে স্বামীর নাম লিখবেন, নাহলে বাপের নাম লিখবেন না, গ্রামের নামও লিখিয়েন, নাকি বলে? আর নাহলে শুধু নামটা লিখে নিলেন, নিয়ে এসে জমা করে দিলেন। 10 দিন পরে তখন খুঁজে বেড়া, বলে রেহেনা কে আছে, রেহেনা কে আছে, কেউই নাই, যা হাতে, নাকি? এই জন্য স্বামীর নাম, বাপের নাম, চাচার নাম, খালুর নাম যাতে চিনতে পারবেন ওই রকম একটা নাম আপনি লিখে নেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তাই বাবা একটু চটজলদি তাড়াতাড়ি করে আসেন, আর এই দেখেন দানের হাতটা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, আপনাদের দান কমপ্লিট হলে আমি এই দেখেন জীবনী কিন্তু আবার শুরু করে দেব ইনশাআল্লাহ। একবার মুহাম্মদের সহিত দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল আর আমি একা গো নবী, আর আমি একা। আর দিবানিশে কেন্দে কেন্দে, আর দিবানিশে কেন্দে কেন্দে ভোলা পাগল পারা, আর কেউ জানে না কান্দে কেন আমি জেগে হারা গো নবী, আমি জেগে হারা। আর সন্ধ্যে আকাশে সোনরে বাতাস, আর সন্ধ্যে আকাশ সোনরে বাতাস, হারালাম মর নবীজিকে। আরে জীবনে দেখব নাকি তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। আর গোলাপ হইয়া ফুটলে তুমি, আর গোলাপ হইয়া ফুটলে তুমি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ছেড়ে দে ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, আর ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলি হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার শখ, দয়ার নবী যার শখ, তার কিসের ভাবো না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়ার নবী তুমি দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কত কাল আর আমি একা গো নবী, আর আমি একা। আর গোলাপ হইয়া ফুটলে তুমি সুদূর তোরাই সেরে বনে,
সূর্য হইয়া রইলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণ। আর কত যন্ত্রণা দিয়েছিল, আর কত আঘাত দিয়েছিল ওই হাবশী দেশের মানুষ, আর কতই ব্যথা পেয়েছিল। বেলাল হয়ে গেল বেহুশ নবী, হয়ে গেল বেহুশ। আমার প্রাণের দয়ার নবী, আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কত কাল আর আমি একা গো নবী, আর আমি একা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কিছু বিরাদার মানুষ আছে যারা মুখে বলে যে ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তরে ভালোবাসা নাই। বিরাদার যখন এই দেখেন পর স্ত্রী যখন ফোন করে তখন বিরাদার কথা বলতে খুব ভালো লাগে, আর নিজের স্ত্রী যখন ফোন করে বলে বিরক্ত বোধ মনে হচ্ছে ফোনটা রাখ, এখন কথা নাই, পরে হবে 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 হবে। কথা বুঝলেন না বিরাদার? তো ভালোবাসি এই কথাটা বললেই যে ভালোবাসা হয় সেটা নয়, ভালোবাসা অন্তর থেকে জাগাতে হয়। বিরাদার মিল্লাতে ইসলামিয়া আমরা এই দেখেন ইয়ার কি করি ভাবিরা দেওরের সঙ্গে, আর দেওররা ইয়ার কি করে ভাবির সঙ্গে। কেউ বউয়ের সঙ্গে ইয়ার কি করে না, আর বউ স্বামীর সঙ্গে ইয়ার কি করে না। কিন্তু শরীয়তে বলা আছে যে নিজের স্বামীর সঙ্গে ইয়ার কি বা ফাজলামি করলে নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মৌলভী সাহেব বলেছে যে স্বামীর সঙ্গে ইয়ার কি করলে সব পাওয়া যায়। এখন ওই স্বামী বুঝলেন সকাল 10টার সময় ইন করে বাইক নিয়ে বেরোচ্ছে কালিয়াচক যাবে, আর বুঝলেন বিবি বিড়ি বাঁধছিল, আপনাদের দিকে বিড়ি বাঁধা হয় তো জি নাকি, তো বিড়ি বাঁধছিল, তো ওর মনে পড়ে গেছে জীবনীতে তো মৌলভী বলেছে যে স্বামীর সঙ্গে ইয়ার কি করলে নেকি পাওয়া যায়, তো নেকি একটু লুটিয়ে আইলি বুঝলেন না, এক বালতি পানি স্বামীর গায়ে মারিয়ে দিয়েছে, আর যেমনই মারিয়েছে বুঝলেন অমনি এক চড়, মানে 5 দিন জীবনী। ইমাম সাহেব তো আছেই, এই সাহেব যে মৌলভী সাহেব আপনি যে রাত্রে কথাটা বলে এটা ভুল কথা, বলে কি কথা, বলে স্বামীর সঙ্গে ইয়ার কি করলে বলে নেকি পাওয়া যায়, আমি তো মার খেলাম। তো বলে কেন কি করেছো, বলে এরকম এক বালতি পানি মারিয়ে দিয়েছে, এটাই তোমার আর কি ছিল, বলে হ্যাঁ। বলে শোনো এটা কি মাস চলছে, বাহারাম, সুবহানাল্লাহ, বাহারাম নামে 1 বস্তা সিমেন্ট দান করেছে, সুবহানাল্লাহ, নারে তাকবীর নারে সালাত। বিরাদার বাহারাম নামে 1 বস্তা সিমেন্ট দান করেছে, যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে, সকল বলে আমিন সুম্মা আমিন। তো মৌলভী সাহেব বলছে যে এটা কি মাস চলছে, তো বলছে এটা মাঘ মাস চলছে। বলে খেপির বেটি খেপি, মাঘ মাসে এমনি 15 দিন 20 দিন করে মানুষ গোসল করে না ঠান্ডাতে, আর এই ঠান্ডার দিনে তুমি পানি মারিয়েছো, এর কি করেছো, ফাজলামু করেছো, তোমাকে আরো মারে নিয়ে তোমার কপাল। কথা বুঝলেন না? তো বেরাদার স্বামীর সঙ্গে ইয়ার কি করা জায়েজ আছে, তো সব সময় ইয়ার কি করলে হবে না, ইয়ার কি করার একটা সময় আছে। স্বামী এই যে রোদ পড়ছে বুঝলেন এখন বর্তমানে, তাই না, এই যে রোদ পড়ছে, রোদের তাপে 1টা বা 1:30টার সময় মাঠে থেকে কোদাল ঘাড়ে করে নিয়ে আসে, বাড়িতে যদি বিবিকে বলে বিবি 1 গ্লাস পানি দাও, পানি দেওয়া বাদ দিয়ে এখন বিবি যদি মিচকি হাসি দিয়ে বলে কেমন লাগলো, আচ্ছা বলেন ওই বাড়িতে থাকবে? যে এর কি করার একটা সময় আছে বাবা, এই তখনই আর কি করতে হবে, সব সময় এর কি করা যাবে না বিরাদার। তাই স্বামীর সঙ্গে এর কি করে নেকি পাওয়া যাবে, তবে কোন পর পুরুষের সঙ্গে এর কি করা যাবে না বিরাদার মিল্লাত ইসলামিয়া। তাই আসেন, আচ্ছা একটা মায়ের কাছেও কি একটা চাদরে হাদিয়া পাওয়া যাবে না 500 টাকা? একটা মা আমার যদি একটা 500 টাকা দেয়, আমি এই মায়েদেরকে একটা কথা এখানে দিতে পারবে কিনা, মেকআপ করতে পারবে কিনা, চুল কাটতে পারবে কিনা, চুল আপনার কি বলে মানে চোখের ভুরু শেভ করতে পারবে কিনা, এগুলো বলে দিয়ে যাবে। একটা মা আমার 500 টাকা দেন তো, একটা মা আমার, সুবহানাল্লাহ, একটু চট জলদি তাড়াতাড়ি করে একটা মা আমার 500 টাকা দিবেন, আমি এই দেখেন এটা বলে দিই, আমি ওর শুরু করে দেব। একবার ছোট্ট করে মহব্বতের সহিত শুরু করেন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু মৌলানা মোরাশদা দাবি করেছেন, এতগুলো মা আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বেরাদার, একটা মা যদি আজকে 500 টাকা না নিয়ে আসে, আমি জানবো যে এই যতগুলো মা আছে সব কিপটার বেটি। কথা বুঝলেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন একটা মা অবশ্যই 500 টাকা দিবে। মায়েদের দানে তো আমি আগেও বলেছি, এখনো বলছি, মায়েদের দানে আপনার হাত, মায়েদের দানের হাতটা একটু বেশি। কি নাম?
আমার মা বোনেরা দিয়েছে তো, হ্যাঁ সুবহানাল্লাহ। এই দেখেন একজন মা আমার 500 টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তবে মা একজন যখন দিয়েছো আর দুইজন দিয়ে মোটামুটি 3 জন পুজিয়ে দাও, আর 2 জন দিয়ে 3 জন, আমি শেষে কিন্তু এটা বলে দিয়ে যাব, সুবহানাল্লাহ। কি নাম? আক্তারা, সুবহানাল্লাহ। দেখেন দুইটা চলে এসেছে আক্তারা, এই দেখেন তরে খুশবু ছড়ায়, জোরে বলেন সুবহানাল্লাহ। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা মনের কাবা, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তারে বিরহে দো চোখ, তারে বিরহে দো চোখ সরু ঝরায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবা, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। যার নাতে করে খোদা খোদা তাআলা, কবি আর কবি গাথে শত সুরের মালা, যার নাত পেশ করে খোদা খোদা তাআলা, কবি আর কবি গাথে শত সুরের মালা, তার প্রেমে পাগল আমি কেঁদে যে বেড়াই, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। যার শেষ ভালো তার সব ভালো, নাকি বলেন? যার শেষ ভালো তার সব ভালো। মা 3টা মা চেয়েছিলাম 500 টাকা, 2টাই আর একটা মা আমার 500 টাকা দিয়ে যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই 500 টাকা আর বাকি থাকবে না, থাকবে থাকবে না, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বাবা, তাদের এত সৈন্য, তাদের হাতে ঢাল আছে, তালোয়ার আছে, তাদের হাতে তীর আছে, বল্লম আছে, তারা যেন উম্মে হানিকে যেন শহীদ করলো। একবার বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইদিকে উম্মে হানিকে যখন বাবা শহীদ করে দেওয়া হলো, সিংহাসনের মধ্যে বসে বসে আজকে সৈন্যদের বলছে, সৈন্যরা আজকে ইমামে মুসলিমকে শহীদ করা হলো, আজকে উম্মে হানিকে শহীদ করে দেওয়া হলো, তবু আমার মন যেন মানে না। সৈন্যরা বলল, হুজুর গো, আপনার মন কেন মানে না? আজকে তো আপনার পথের কাঁটা সরে গেছে। বলে না না, এই জায়গা ইমাম মুসলিম যখন আসে 2টা সন্তান নিয়ে এসেছিল, একজনের নাম হলো মুহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম। সৈন্যরা রে,
আজকে তাদের বাবাকে শহীদ করেছি বলে তারা হয়তো প্রতিশোধ নিতে পারে। অতএব ওই দুইটা বাচ্চাকে আর রাখা যাবে না, ওই দুইটা বাচ্চাকে শহীদ করে দিতে হবে। কোথায় আছে একবার দেখ, কোথায় আছে খোঁজটা লাগা। এইদিকে বাবারে দুইজন সন্তান, দুই ভাই যেন বিছানায় শুয়ে আছে। আপনার শব্দের মাধ্যমে দেখছে যেন তিনার আব্বাকে যেন শহীদ করে দেওয়া হয়েছে। দুই ভাই যেন রাত্রিবেলায় হাওমাও করে কেঁদে উঠলো, ভাই আজকে আমি যে স্বপ্নটা দেখলাম রে ভাই, আজকে তুমিও কি সেই স্বপ্নটা দেখেছ? দুই ভাই হাওমাও করে কেঁদে কেঁদে বলে, ভাই রে আমাদের আব্বা মনে হয় আর জগতের মধ্যে না, আমাদের আব্বা আমাদের মনে হয় আর জগতে না, আমাদের আর কোলে নিবে না, আমাদেরকে হয়তো মদিনায় আর নিয়ে যাবে না, আমাদের সঙ্গে আর হয়তো দেখা হবে না। আমাদের আব্বাকে শহীদ করে দিয়েছে। কেননা আকাশের পাখি পক্ষীরা যেন কিচির মিচির করা বন্ধ করে দিয়েছে। রাত্রিটা যেন নির্জম হয়ে গেছে, রাত্রিটা যেন কোন রকমের আওয়াজ দেয় না। ভাইরে বুঝে নিয়েছে আমার আব্বা আর জগতে না। এইদিকে কাজী সাহেব চিন্তা করা, হায়রা বাচ্চারা যদি এইভাবে কান্নাকাটি করে তার আওয়াজ শুনে ইয়াজিদের সৈন্যরা এই বাচ্চা দুটোকে ধরে নিয়ে যাবে, তাদের আব্বার মতো করে এই বাচ্চা দুটোকে শহীদ করে দেবে। এই জন্য কাজী সাহেব অনেক রাবি বর্ণনা করেছে, যার নাম হলো কাজী সাজার, আবার কেউ কাজী বলে সম্বোধনা দিয়েছে। ওই আসার পরে দুইটা বাচ্চাকে আপনার আদর যত্ন স্নেহ মমতা দিয়ে বলে, বাবা রে তোমরা কান্না করিও না, তোমরা আওয়াজ করিও না, কারণ ইয়াজিদের সৈন্যরা যদি শুনতে পায় তোমাদের পাকড়াও করে নিয়ে যাবে। বাচ্চা দুটো আপনার কান্না যেন বন্ধ করে দিয়েছে। 6 বছর আর 8 বছরের বাচ্চা, বাবা কত বড় বাচ্চা হবে, কত বড় বাচ্চা হবে। আর নুরানি মায়ের চেহারা ভয় যেন কাতর হয়ে গেছে। কাজী সাহেব ওই বাচ্চা দুটোকে ঘুম পাড়ায় দিয়েছে। এবার চিন্তা করছে, আল্লাহ গো এই বাচ্চা দুটোকে কেমন করে মদিনাতে পাঠাবো, এই বাচ্চা দুটো কেমন করে মদিনায় যাবে। ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই বাচ্চা দুটো মদিনায় না যাবে ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। এবার ওই কাজী সাহেব চিন্তা করে, আল্লাহ গো রাত্রিবেলায় অনেক কাফেলা এই তোফা থেকে মদিনাতে যায়, ওই কাফেলার সঙ্গে এই বাচ্চা দুটোকে মদিনায় পাঠায়া দিও। আহারা সন্ধ্যাবেলা ওই বাচ্চা দুটোকে যেন গোসল বানায় দেয়, আর বাবা এই দেখেন নতুন পোশাক যেন পরিধান করে দেয়। বাচ্চা দুইটা দুই ভাইয়ের দিকে একে অপরের দিকে তাকায় দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা গো একটা সত্য করে কথা বলবো। বলে কি? বলে আজকে আমাদের নতুন পোশাক পরিধান করাইতে আছো, আজকে আমাদের নতুন খাবার খাওয়াইতে আছো। বলো চাচা আমার আব্বা কোথায় আছে গো চাচা? আজকে আমার আব্বা কি জগতের মধ্যে না? বলো বলো আমাদের কোথায় পাঠাইতে চাও? কাজী সাহেব বলে, ও বাচ্চা শোনো, নবীর আওলাদ শোনো রে, আজকে তোমাদের আব্বা এই জগতে আর বেঁচে না। যেমন এই কথা বলেছে, দুই ভাই একে অপরকে ধরিয়া হাওমাও করে যেন কাঁদতেছে। বলে চাচা গো আমার আব্বাকে আর আসবে না, আমাদেরকে কি আর কোলে নেবে না, আমাদেরকে নিয়ে আর মদিনায় যাবে না। কাজী বলে, শোনো আজকে কাফেলার সঙ্গে রাত্রি বেলায় তোমরা মদিনায় চলে যাও। তোমরা যদি মদিনায় না যাও রে, আজকে তোমাদেরকে ইয়াজিদের শহীদ করবে। রাত্রিবেলায় কাজী সাহেব তার নিজের সন্তানকে বলল, কাফেলার সঙ্গ ধরা দিয়া ওই বাচ্চা দুটোকে রাত্রিবেলায় বলল, ওই দেখো সামনের দিকে চলে যাও, ওই সামনের দিকে যে লাইটটা দেখতে পাওয়া যায় ওলাই কাফেলা মদিনায় যাবে, ওদের সঙ্গ ধরে মদিনায় চলে যাও।
বাচ্চা দুইটা আতঙ্কে বাবা যেন লাইটের দিকে লক্ষ্য করে ছুটতে আরম্ভ করেছে। 6 বছর 8 বছরের বাচ্চা কত বড় হবে ভালো করে বুঝতে পারছে। ওই বাচ্চা দুটো এত দৌড়ায় রে, এত দৌড়ায়, তবু যেন কাফেলার সঙ্গ নিতে পারে না। ছোট ভাই যখন পাথরে আঘাত লেগে পড়ে যায়, বড় ভাই যেন ছোট ভাইকে উঠে বুকে লাগায়। আবার বড় ভাই যখন পড়ে যায়, ছোট ভাই যেন বড় ভাইকে তুলে বুকে লাগায়। আর দুই ভাই যেন কান্না করে, ভাই রে আজকে আমাদের প্রাণের ময়া নাই, জানের ময়া নাই, আজকে খবরটা পৌঁছে দিতে হবে সোনার মদিনা। আজকে আমার হোসেন চাচাকে বলে দিতে হবে আমার আব্বা জগতের মধ্যে না, আমার আব্বাকে তারা শহীদ করে দিয়েছে। চাচা গো, আজকে আপনি যদি মদিনা থেকে কুফায় যান, আজকে আপনাকেও তারা শহীদ করে দেবে। এই জন্য আমাদেরকে মদিনায় যাইতে হবে সকাল হতেই না হতে। দুই ভাই সারা রাত দৌড়াদৌড়ি করে, কিন্তু রাস্তা যেন শেষ করতে পারে না। আজকে হয়তো মধ্যরাত্রিতে ছুটাছুটি করছে, কিন্তু তাদের আপনার প্রাণের ভয় ছিল না। সাপ বিচ্ছুতে কাটবে সেই ভয় কিন্তু ছিল না, বাঘে খাবে সেই ভয়ও ছিল না, তাদেরকে কোন জীবজন্তু আক্রমণ করবে সেই ভয়ও ছিল না। তাদের একটাই ভয় ছিল মানুষ তাদেরকে পাকড়াও করবে, খবরটা সোনার মদিনায় পৌঁছাতে দেবে না। এই জন্য কাফেলার সঙ্গ ধরে মদিনায় পৌঁছে যেতে হবে। কেননা কাফেলার সঙ্গ ছাড়া মদিনায় যাওয়া আমাদের সম্ভব হবে না। কারণ বাচ্চা ছেলে তারা তো মদিনা চিনে না, রাস্তা চিনে না, ঘাট চিনে না। এই জন্য কাফেলার সঙ্গে যাইতে হবে, কিন্তু আসলে কাফেলার সাথ তিনারা পাচ্ছে না। আর কাফেলাতে কে যাও তুমি, কে যাও তো ওরি বাইয়া, আর সঙ্গে করে নাও গো আমার একটু দয়া কইরা। বলেন সুবহানাল্লাহ। আর কাফেলাতে কে যাও তুমি, কে যাও তোরে বাইয়া, আর সঙ্গে করে নাও গো আমার একটু দয়া কইরা। আর সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে, আমার সালাম পৌঁছে দিও আমার নবীজির রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আর সালাম আমি করব গিয়ে নবীজির রওজা, মনে বড়। আসমাউল সুবহানাল্লাহ, এটা গান একবারে আসমাউল সাহেব 100 টাকা দান করে গেল। সুবহানাল্লাহ। আর মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানা। মনে বড় আশা ছিল যাব মদিনা। আর আরব সাগর পাড়ি দেব, আনাই যে আমার তরি, আর পাখি নয় যে উড়ে যাব। এই দেখেন শ্মশানে ফিরোজের মা 500 টাকা দান করেছে।
হ্যাঁ বাচ্চা পারি দেব আনাই যায় আমার তরি আর পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বলে না করি কি মনে বড় আশা ছিল যাব মদিনা আল্লাহুম্মা সাল্লি বাচ্চা দুটো সারা রাত যেন দৌড়াদৌড়ি করে মদিনায় যাওয়ার জন্য, কিন্তু মদিনা রাস্তা খুঁজে পায় না। রাত্রি যেন শেষ হয় না, রাস্তাও যেন শেষ হয় না। আহারে আজকে চিন্তা করে, আজকে যদি বাঘের সঙ্গে দেখা হয়ে যাইতো, আজকে যদি কোনো জীবজন্তুর সঙ্গে দেখা হয়ে যাইতো, তারা আমাদেরকে কাঁধে করে নিয়ে সোনার মদিনা পৌঁছায়া দিত। কারণ হইল আজকে নবীর সাহাবীয়ে কেরামগণ, নবীজির আওলা, ওনাদেরকে বাঘে আর যেন আপনার ভাল্লুকে অনেক সময় আপনার নিজের জায়গায় পৌঁছে দিয়েছে। কেন না একজন সাকিনা যুদ্ধ থেকে আপনার বাড়ি আপনার ফিরতে ছিল, পথ ভুল করে জঙ্গলে চলে গেছে, বাঘে আপনার আক্রমণ করবে এইরকম পরিস্থিতি পা দাঁড় করিয়ে দিয়েছে। এবার সাকিনা বলতেছে আমাকে খাবে, আমি হলাম নবীর গোলাম, আমি হলাম সাকিনা। ওই বাঘ বলল শোনো রে, তুমি যেহেতু নবীর গোলাম সেহেতু আমি তোমাকে খাবো না, আমার পৃষ্ঠের উপরে তুমি উঠে যাও, আমি তোমাকে নবীর রওজায় পৌঁছে দিই, কিন্তু নবীকে এই কথা বলিও না, আমি তোমাকে আক্রমণ করার চেষ্টা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আওলাদ নবীর আসে, বাঘে বুঝলো, জন্তুতে বুঝলো, কিন্তু হায়রে এমন দুপায়া মানুষ আছে যারা এখনো পর্যন্ত নবীর বংশ তারা চিনল না, এখনো পর্যন্ত তারা নবীর বংশ চিনতে পারলো না। বিরাদার মিল্লাত ইসলামিয়া সামিন ইকরাম, তো বিরাদার এই ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে কত কষ্ট করে বাবা প্রচার করেছে। এই দেখেন, আর একটা মায়ের কাছে দাবি ছিল যে 500 টাকা, তিনটে বলেছিলাম, দুইটা এসে একটা এখনো আসে না, একটা মা আমার 500 টাকা দিবেন। আর আগামী কালকে বলেছিলাম যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা এটা বলে দিয়ে যাবো। জি জি, এটা আমি বলে দিব, এই কথা বলেছিলাম। সুবহানাল্লাহ। এই দেখেন আমি মায়েদের বলে দিয়ে যাবো, একটা মামার 500 টাকা দিয়ে যাবে। আর এই দেখেন আমি যেগুলো আজকে বলেছি বলে দেবো, ওগুলো কালকে বলবো, কারণ এখন আমার মায়েরা দেয় নাই, হয়তো ভেবেছে কালকে শেষ দিন, কালকে দিব। মায়েরা কালকে দিবে, তারপরে এই সমস্ত কথাগুলো আমি মায়েদের বলে দিয়ে যাব। তবে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা এটা আমি বলে দিয়ে যাই, কারণ স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে, কারণ স্বামীর প্রতি অধিকার বিবির আছে, নাই বাবা আছে, নেওয়া যাবে। তবে 250 টাকার বেশি নেওয়া যাবে না। এখন 5000 আছে, তার মধ্যে 4900 টাকা আপনি নিয়ে এলেন, 100 টাকা রাখলেন, তাহলে হবে? হবে না। 250 টাকা নেওয়া যাবে। এবার স্বামী বাইরে থেকে এসে বাড়িতে জামাটাকে রেখে দিয়ে গোসল করে টাকাটাকে রেখে দিয়েছে, এবার যখন বাজারে গিয়েছে, বাজার থেকে এসে বলছে বিবিরে 5000 টাকা পকেটে ছিল, 100 টাকা কম আছে, তুমি কি নিয়েছ? তো বিবি বলবে তোমার টাকা কে নিয়েছে, তুমি দেখো। কথা বুঝলেন না? এখন স্বামী দেখবে যদি বাইরের চোর হয়তো 5000 নিবে, প্রয়োজনে জামাটাই নিয়ে চলে যাবে, কিন্তু 100 টাকা নিবে, 4900 রাখবে, এটা হইতে পারে না। এই জন্য বিবি কে বলবে যে টাকা কে নিয়েছে, বুঝছি তুমি নিয়েছ। বিবি যদি নিয়ে থাকে মিচকি হাসবে, আর বিবির হাসি দেখে স্বামী হাসবে, আর স্বামী আর স্ত্রী হাসলে আমার আল্লাহ বলে তাদের নেকির খাতায় একটা মাকবুল হজের সব দান করে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, তো এই দেখেন কিছু সামথিং টাকা নেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তবে এই বিবিরা যখন স্বামীর পকেটে 10 টাকা 20 টাকা করে নেয়, স্বামী যখন বিপদে পড়ে ওই টাকাটা বিবিরা স্বামীদেরকেই দেয়, নাকি বলেন? স্বামীদেরকে দিয়ে উদ্ধার করে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এই জন্য স্বামীর পকেটে 250 টাকা নেওয়া যাবে আপদে বিপদে। বিরাদার, তবে এক জায়গায় বলেছিলাম যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে, এটা বলেছিলাম। তো তারপরে একজন ফোন করে বলছে, কারণ এখন তো মোবাইলে ওয়াজ পাওয়া যায়, আর ওই ওয়াজের নিচে আমার নাম্বার দেওয়া আছে, ফোন করে বলছে হুজুর আপনি
আপনি অমুক জায়গায় জালসা এসেছিলেন, বলে এসেছিলাম। বলে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে বলেছিলেন? বলে হ্যাঁ বলেছিলাম। বলে হুজুর কত টাকা নেওয়া যাবে এটা তো বলেননি, পরের বছর আসলে অবশ্যই বলেন যে ক টাকা নেওয়া যাবে, কারণ পকেটে যত টাকায় রাখি না কেন 1 টাকাও থাকছে না। কথা বলেন না, মানে 1 টাকাও থাকছে না, পরের বছর বলে যাবেন কত টাকা নেওয়া যাবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন তো বোঝা গেল যে নেওয়া যাবে। বিরাদার একটা মা আমার বলবো 500 টাকা দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর এই দেখেন এখানে লিখে দিয়েছে, বলছে ফুচকা 30 পিস নাকি। এরা দেখছে যে যাতে খুলতে না হয়, হ্যাঁ, সব ছেলেগুলো এখন সব আপডেট তো, বুঝলেন না, হ্যাঁ, যাতে মানে প্যাকেট খুলতে না হয়, এই জন্য ফুচকা 30 পিস। কালকে কিন্তু ফুচকা ছিল না, মানে যেগুলো ডাক হয়েছে সব আমাদের বাপজিরে নিয়ে গেছে। তা এখন ওরা চিন্তা করছে যে আমরাই শুধু নিবে কেন, আমার মায়েদেরকেও দিব, কারণ ফুচকা খাবারটা মায়েদের বেশি পছন্দ নাকি, বলে সুবহানাল্লাহ। এই দেখেন ফুচকা আছে, যে খাবে নিয়ে যেতে পারেন ডাক করে, আর এই ডাকের টাকা এই দেখেন মসজিদে কাজে লেগে যাবে। ফুচকার দোকানে খেতেন শুধু খাওয়া হতো, নেকি হতো না, কিন্তু এখানে নিবেন, খাওয়া হবে, নেকি হবে। সুবহানাল্লাহ। এই দেখেন ফুচকা আছে 30 পিস, তার সঙ্গে এই দেখেন কি বলবো, সানা নাকি বলে এটা, আপনার সানা বলেন তো, সানা, তারপরে চাটনি, তেঁতুল, এগুলো ফ্রি। সুবহানাল্লাহ। সরকারি ডাক হচ্ছে আপনার 700 টাকা। 30 পিস আছে, সরকারি ডাক 700 টাকা। একটু জলদি করে তাড়াতাড়ি করে আসেন, কে নিবেন একটু হাত, দেরি নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আর কলমা দরুদ লয়ে মুখে নবীর বজদ আলোয়ে হাতে আমি যে হয়েছে রওয়ানা, সোনার মদিনা, দয়ার মদিনা, দয়ার মদিনা, সোনার মদিনা। আর কলমা দরুদ আলোয়ে মুখে নবীর বজদ আলোয়ে হাতে আমি যে হয়েছি রওয়ানা, সোনার মদিনা, দয়ার মদিনা। ফুচকা লেওয়ার মতো কেউ লাই নাকি? হ্যাঁ, সরকারি ডাক 700 টাকা। একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে। এই মায়েরা আপনারাও নিতে পারেন। হায় হায় হায়, এটা নিয়ে চলে যান ঘরে। আরে 10টা টাকা তো ডাকতে পারবেন, কি চুপ করে বসে আছেন? লিলে দিয়েছে মানে ডাক হবে তো। এই দেখেন ভলেন্টিয়ার 100 টাকা, মেয়েদের 100 টাকা, 100 টাকা, তাড়াতাড়ি করে। আরে বাপরে, গরম ডিম রে। সুবহানাল্লাহ। এই দেখেন 100 টাকা ফুচকা, 100 টাকা, 150 টাকা, 150 টাকা, 150 টাকা, 200 লাও, মায়েরাও কমল হয়। 250, ছেলেরা 250, দেখেন ওই দিকে দেখেন, বেরিয়ে যাবে। 300, 350, 350, 350, 1, 400, কোন দিকে হয়েছে 400? ওরে বাবা, ওই বাগান থেকে বলছে 400। চেহারাও দেখা যাচ্ছে না যে। সুবহানাল্লাহ। এই দেখেন 400 টাকা, অরিজিনাল তো না, মৌলবীকে আবার ফাইন টাইন লাগেন না। সুবহানাল্লাহ। এই 400 টাকা, 400, 400, 350, 200, এটা কোনো কম্পিটিশন হলো?